একটা নারী সন্তান জন্ম দেওয়াকালীন যে যন্ত্রণাটা অনুভব করে, কোন সুস্থ একদম সুস্থ পুরুষকে দান করলে যদি দেওয়া হয়, কয়েক সেকেন্ডে তার মৃত্যু হয়ে যায়। ভাবতে পারছো ঠিক যন্ত্রণাটা কতটা হয়? সে কিন্তু নিজের জন্য সহ্য করে না, আপনার বংশের প্রদীপ জ্বালাতেই যন্ত্রণা নারী ভোগ করে। তো নারীকে অপমান করার আগে দুবার ভাববেন। এক নারী যে আপনার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করেছে আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে, একটা নারী মানে মা আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, আর একটা নারী পুরো জগৎ ছেড়ে এসেছে আপনার দিকে তাকিয়ে। আর কিছু না পারেন জীবনে এই দুটো নারীকে সম্মান করবেন। মায়ের যখন প্রসব যন্ত্রণা উঠেছে, ছটপট করছে, ভক্তরা সবাই হরিধ্বনি দিচ্ছে, হে গোবিন্দ কৃপা করো, হে দয়াময় কৃপা করো। আচ্ছা একটা কথা বলুন তো, যে সন্তানটা কৃষ্ণ নাম শ্রবণ করলো গর্ভে বসে বসে, যে জন্ম নিচ্ছে চারিদিকে হরিধ্বনি, বুঝতে পারছো সেই সন্তানটা কোন পরিস্থিতিতে আসতে চলেছে? কৃষ্ণ নামে ভরে গেছে চারিদিক, আর সেই পরিস্থিতিতে পৃথিবীর বুকে এক ভক্তের উদয় হলো যার নাম বিহারী। একটু হলো ধনী, হলো ধনী, হলো ধনী। আজ শুভ দিনে শুভক্ষণে জনমনো ভিলয়া, শুভ দিনে শুভক্ষণে ধনী হলো ধনী। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। তাতে মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলো ধ্বনি আনন্দ আর ধরে না, উলো ধ্বনি, উলো ধ্বনি। ধরে আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি নাই গো, হরি 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 বল। আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ফুটফুটে একটা ছেলের জন্ম হয়েছে, সন্তানটিকে নিয়ে গিয়ে মা শয়নে দিল শ্রী গোবিন্দ চরণে। হে গোবিন্দ, আমার কেউ নেই তুমি ছাড়া, আমি পৃথিবীতে একা তোমার বিহনে। তোমার প্রতি আমার যেমন বিশ্বাস আছে, তুমি আমার সাথ ছাড়বে না। তোমার কাছে নিবেদন রেখে যাই, আমার সন্তানের সঙ্গ তুমি কোনোদিন ছেড়ো না। কিন্তু ছেলেটাকে মানুষ করতে হবে। মা কখনো নিঃশ্বাস থাকাকালীন সন্তানের পক্ষে গিয়ে যদি লড়াই করতে হয়, সে কোনোদিন নিঃশ্বাস থাকাকালীন হার মানে না। ওই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো লড়াই। বাড়ি বাড়ি যায় আর গিয়ে বলে দিদি একটা কাজ দেবে। কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে কাজের জোগাড় করেছে, কারো বাসন মেজে দেয়, রান্না করে দেয়, ঘর মুছে দেয়, তাই দিয়ে চলে সংসার। যা পায় কোনো রকমে চলে যায়। ছেলেটা বড় হতে শুরু করেছে। ছেলেটা যত বড় হয় সংসারে অভাব তত বাড়ে। দেখতে দেখতে বিহারীর বয়স হলো 5 বছর। না, আর সংসার চলছে না। এইবার বিহারীর পোশাক, বিহারীর খাবার, ভালো মন্দ দেখার পর মায়ের আর ভালো থাকার মতো কিছুই নেই। সুঠাম দেহের নারীটা হয়ে গেল ক্ষীণ, শরীরটা ক্ষীণ হয়ে গেছে মায়াবতীর। রাতের বেলা প্রায় দিন আহার জোটে না, অভুক্তই কাটাতে হয়। বিহারীর মনে মনে জাগলো, আমার ঘরে বড় অভাব, আমাকে কিছু করতে হবে। কি করব? বিহারী কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে একটা গরু চালানোর কাজ পেয়েছে। ভাবো, ওই 5 বছরের ছেলেটা মায়ের কষ্ট দেখে কাজ চাইতে বেরিয়েছে বাড়িতে বাড়িতে। অদ্ভুত বর্তমান সমাজ, 25 বছরের ছেলেটা MA পাস করে চাকরির ইন্টারভিউ দেয়, বাড়িতে বসে থেকে আড্ডা দেয়। বাবা যদি বলে চল একটু আমার সঙ্গে কাজ করবি, তখন তার নাকি সম্মানে লাগে, লাগে না, যাবে না। সমাজটা এমন হয়ে গেছে, শিক্ষাটা এমন হয়ে গেছে, মাটিটা এমন হয়ে গেছে, আজকে বাবা মায়ের দুঃখটাও সন্তানদের আর চোখে পড়ে না। বিহারী কয়েকটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গরু চালানোর কাজ পেয়েছে, কিন্তু মা যেতে দেবে না। এতটুকু ছেলেকে আমি যেতে দিই কেমন করে? মা, আমি কথা দিয়ে এসেছি যাব,
আমি পারবো গো, একদিন যেতে দাও। বেশ, তুমি চাও না আমি যাই? একদিন যাব, যদি না পারি পরের দিন থেকে আর যাব না। বেশ, শোন বাবা, যেখানে যখনই থাকিস না কেন বদনে যেন কৃষ্ণ নাম থাকে, বদনে যেন গোবিন্দের নাম থাকে, দয়াময়ের নাম থাকে। মনে রাখবি, দয়াময় হলো জগতের সেই বন্ধু যে বিনা স্বার্থেই কি করে, সাহায্য করে দেয়, কেউ করবে না। তুই যেখানে বিপদে পড়বি হৃদয় থেকে ডাকতে পারলে সেখানেই সে পৌঁছে যায়। সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে ছোট্ট বিহারি মাঠে গরু চড়াতে যাচ্ছে, মাঠে গরু চড়াচ্ছে, আর মা বলে দিয়েছে দয়াময়ের নাম বদনে রাখতে, বদনে দয়াময়ের নাম গাইছে। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, দয়া হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়া